এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিনের মতো অনেকটা ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছি। উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে বাসি রান্নাঘরটা হালকা হাতে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ওভেনটা পরিষ্কার করেছি। জলের বোতল কয়েকটা খালি ছিল, সেই জলের বোতলগুলো ভরে মোটামুটি এই রকম কয়েকটা কাজ আমি সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। জানলার পর্দাগুলো মাত্র কয়েকটা আটকানো হয়েছিল সকালবেলাতে, এখন এসে বাকি পর্দাগুলো সমস্তটা লাগিয়ে দিলাম। আর দেখুন ছাদটা কেমন চারিদিক থেকে আলো এসে ঝলমল করছে। আজকে ভেবেছি ছাদটা একটুখানি পরিষ্কার করে নেব। খুব একটা বেশি নোংরা নেই, মাঝে মধ্যে হালকা হাতে এগুলো পরিষ্কার করে নিলে পরে খুব বেশি আর ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটা থাকে না। ওই যে ফোল্ডিং যে ডাস্টারটা আছে সেটা দিয়ে ভালো করে যেটুকুনি যা ঝুল আছে সেটা পরিষ্কার করে নিলাম। মাঝে মধ্যে ওপর দিককার যে কাঁচগুলো আছে এই ডাস্টারটা ভালো করে ভিজিয়ে নিয়ে এইটা দিয়েই ওই কাঁচগুলো মুছে নিই, কারণ ওখানে তো হাত যায় না। আর আমার সেরকম ল্যাডার জাতীয় কিছু নেই যেটা বেয়ে উঠে আমি ওখানে পরিষ্কার করব। তারপরে এই ডাস্টারটা দিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, ভিতরগুলোতে সাদা রং করা আছে, এটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। রেলিংয়ের ওপরে তো স্লাইডিংয়ের জানলা বসানো আছে, তবে যেটুকুনি যা ফাঁক আছে ওইখানকার যে ধুলোগুলো জমে আমি ওই মাইক্রোফাইবার ক্লথটাকে ভিজিয়ে নিয়ে একদম হালকা হাতে একটুখানি মুছে দিলে পরে সুন্দরভাবে ধুলোগুলো পরিষ্কার হয়ে যায়। 15 দিনে একবার করে আমি এরকমভাবে ছাদটাকে পরিষ্কার করে নিই, সেজন্য খুব একটা বেশি নোংরাটা জমে না। ঘরের কাজ হোক কিংবা বাইরের কাজ হোক, যে কোনো কাজই সময়টাকে বেঁধে নিয়ে করাটা ভালো। আর একটা টার্গেট সেট যদি করা যায় তাহলে তো আরোই ভালো হয়। সাধারণত আমি 8টা থেকে 8:30টার মধ্যে রান্নাঘরে ঢুকি সকালবেলার পুজোটা কমপ্লিট করে নিয়ে। আজকে ছাদটা পরিষ্কার করব বলে সেজন্য একটু সকালে তাড়াতাড়ি উঠেছি, যে 8টার আগে আমি যাতে ছাদটাদগুলো পরিষ্কার করে নিয়ে সঠিক টাইমে রান্নাঘরে চলে যেতে পারি। সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য এই টার্গেট সেট করাটা কিন্তু একটা ভালো বুদ্ধি। তাতে কি হয়, কাজগুলো তো কমপ্লিট হয়ই আর সময়টাও আমরা বেঁধে রাখতে পারি। এই যে কাজগুলো আমি করছি এই কাজগুলো কিন্তু খুব একটা পরিশ্রমের নয়, কিন্তু ছাদটা যেহেতু অনেকটা বড় আর প্রত্যেকটা ওরকম ফাঁকা জায়গার ঝুল পরিষ্কার করা বা রেলিংটা এত বড়টা মুছে পরিষ্কার করা, এটা একটু সময় লেগে যায়, কিন্তু কষ্টকর একদমই নয়, কারণ ওই 15 দিন অন্তর অন্তর আমি করি বলে। এই জায়গাগুলোতেই যেহেতু রাস্তার ওপরে বাড়ি, মাসে একবার কি 2 মাসে 6 মাসে একবার যদি করতাম তাহলে নোংরাটা একদম চেপে বসে যেত। আর এই যে দেখুন আমি ওই ভিজে কাপড় দিয়ে একবার হালকা হাতে টেনে নিলাম, জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। ছাদে আমার 2টো বসার চেয়ার রয়েছে, একটা প্লাস্টিকের চেয়ার আছে আর একটা ওই ডাইনিং টেবিলের চেয়ার ছাদে আনা রয়েছে। তো এই শীতকালে ছাদে বসে খাবো বলে একটা ওই বেতের মোড়া কিনেছিলাম। এখন তো আর ছাদে বসা হয় না, সেই মোড়াটাকে ওই ডাইনিং টেবিলের চেয়ারের ওপরে উঠিয়ে রেখে দিয়েছি। জায়গার অভাব, জিনিসপত্র যদি একটুখানি ইচ্ছাও হয় কিনে নিয়ে যে রাখবো, তখন মনে হয় যে থাক, না কেনাটাই ভালো। ছাদটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে, এবারে ঝাড় দিয়ে নিলাম। আজকে সকালবেলাতে বাসি কাজকর্ম করার সময় ছাদটা আমি মুছিনি, কারণ ভেবেই রেখেছিলাম আজকে ছাদের ঝুলটুলগুলো ভালো করে পরিষ্কার করে নেব। যতটা যা ধুলো হয়েছিল ভালো করে ঝাড় দিয়ে তুলে তো ফেলে দিলাম। এরপরে বাবু এলে পরে ওই বালতি করে 2 বালতি জল ঢেলে ছাদটা ভালো করে ধুয়ে দেবো। গতকালকে এত মাথাটা যন্ত্রণা করছিল, বেশ ভালো করে মাথায় তেল দিয়েছিলাম। তো সকালবেলাতে স্নান করার পরে মাথাটা তো ভিজে ছিল, ঘরে গিয়ে চুলটুলগুলো আঁচড়ে ভালো করে চুলটা বেঁধে নিলাম আর একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সকাল সকাল সংসারের কাজে হাত দেওয়ার আগে নিজে যদি চুলটুলগুলো একটুখানি বেঁধে একটুখানি ফ্রেশ হয়ে নিই তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্স লাগে। একবার ট্রাই করে দেখবেন, জিনিসটা কিন্তু নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি। বিছানার চাদরটা তুলে দিয়েছি আমার ঘরের, আর কিছু জামা কাপড় ছিল সবটা দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। সকাল থেকে আজকে ওয়েদারটা বেশ ভালো, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর গনগনে রোদটাও উঠেছে। সকাল সকাল যদি কাছাকাছিটা হয়ে যায়
তাড়াতাড়ি মেলে দিলে পরে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে জিনিসগুলো। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি আর অনেকক্ষণ ধরে কাজ করার জন্য গলাটা একদম শুকিয়ে গেছে, আর হালকা হালকা গরমের ভাবটাও তো এসে গেছে, গায়ে কিন্তু বেশ ভালো ঘামও হচ্ছে। ঘরে গিয়ে ফুল স্পিডে ফ্যান চালিয়ে মাথা টাথা ভালো করে আঁচড়ে নিয়ে চুলটা যখন একটু উঁচু করে বেঁধে নিলাম, নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে। ফুল স্পিডে ফ্যান চলছিল, 5 মিনিট ঘরে একটুখানি বসে রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমরা দিনটা শুরু করছি এই অ্যালকালাইন ওয়াটার দিয়ে। এই জারটা হচ্ছে 1 লিটারের জার। 1 লিটারে 3 গ্লাস মতো জল হয়। গতকাল রাত্রিবেলাতে একটা গোটা শসা, হাফটা মতো পাতিলেবু আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে এই জলটার মধ্যে দিয়ে 12 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলাতে আমরা 3 জনে 1 গ্লাস করে এই জলটা খেয়ে নিলাম। অনেকের মুখে শুনেছি যে অ্যালকালাইন ওয়াটার প্রত্যেক দিন খালি পেটে রোজ খাওয়া ভীষণ উপকার। এতে নাকি নানা রকম রোগের যত সমস্যা হয় সব কিছুর সমাধান হয়। আবার কেউ কেউ বলে থাকেন যে যাদের অ্যাসিডিটির মারাত্মক সমস্যা আছে, যেহেতু এর মধ্যে 12 ঘন্টা একটা পাতিলেবু ভেজানো থাকে, জলটার মধ্যে তো হালকা একটা টক ভাব তো চলেই আসে, তাদের অ্যাসিডিটির সমস্যাটা কোনো ক্ষেত্রে হয়তো বাড়িয়েও দিতে পারে। সেজন্য 10 দিনে একদিন আমরা এই জলটা খেয়ে থাকি। এটার উপকার হচ্ছে এটাই, অন্ত্র পরিষ্কার করার ক্ষেত্রে এই জলটা কিন্তু ভীষণ ভালো। মোট কথা পেটের জন্য এই জলটা উপকার, হজমের জন্য ভালো, ওয়েট লসের ক্ষেত্রে ভালো। বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়ে একটা কাঁচা ধোয়া পরিষ্কার চাদর বিছানায় পেতে দিলাম। আজকে যে চাদরটা পেতেছি সেই চাদরটাতে কোনো রকম কোনো বালিশের কভার সেট করা নেই। তো চাদরের যে প্রিন্ট আছে ওর সাথেই কালার ম্যাচিং করে আমি মাথার বালিশের কভার কিনে এনেছিলাম, সেটাই মাথার বালিশে পরিয়ে বালিশ দুটো রেখেছি। কয়েকদিন অন্তর অন্তর পাল্টে পাল্টে বিছানার চাদর পাততে আমার ভীষণ ভালো লাগে। বিছানার চাদর জিনিসটা আমার ভীষণ পছন্দ, তাতে মনে হয় ঘরের চেহারাটাই একদম বদলে যায়। সত্যি কথা বলতে মধ্যবিত্ত সংসারে তো নিত্য নতুন জিনিস কিনে এনে ঘরদোরগুলো সাজাবো, ঘরের চেহারাটা বদলাবো, এমনটা তো সামর্থ্য নেই। ওই ছোটোখাটো বিছানার চাদরের ওপর দিয়েই নিজের শখটা পূরণ করার চেষ্টা করি। বিছানার চাদর কেনার ক্ষেত্রে আমি বালিশের কভার সমেত সেটটাই বেশি পছন্দ করি। আর একটা জিনিস হচ্ছে চাদরটা পিওর কটনের হতে হবে। এমন অনেক সময় হয় দোকানে গিয়ে চাদর কিনতে গিয়ে হয়তো বালিশের কভার ওইরকম সেট কিছুই নেই, কিন্তু চাদরের প্রিন্টটা ভারী সুন্দর। তখন কি করি, ওই চাদরের মধ্যে ম্যাচিং করে কোনো কালার থাকলে সেই কালারের বালিশের কভার কিনে নিই। বিছানাটা ঠিক করে ঘরে যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল সবটা করে নিয়েছি, আর ইতিমধ্যে ওয়াশিং মেশিনে কাচাকাচিটাও কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিলাম, তাতে কি হয় তাড়াতাড়ি জিনিসগুলো সব শুকিয়ে যাবে। আমাদের প্রত্যেকেরই সংসারের কাজের ধরন কিন্তু একই রকমের হয়। মাঝে মধ্যে যদি কাজগুলো একটু এগিয়ে পিছিয়ে নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু কাজ করতে আমাদের একঘেয়েমি লাগে না বা কাজের প্রতি একটা বিরক্ত বোধও আসে না। অন্যান্য দিন আমি সকালবেলাতে পুজো করে এসেই রান্নাঘরে জলখাবার বানানো থেকে দিনটা শুরু করি। আজকে যেহেতু অনেকটা ভোর ভোর উঠেছি, সেই জন্য ওই সকালে জলখাবার বানানোর আগে হাতে কিন্তু অনেকটা সময় পেয়ে গেছি। তাতে করে ঘরের কাজগুলো একটু এদিক ওদিক করে নিয়ে সুন্দর করে গুছিয়ে করে নিতে পারছি। সময়টা হচ্ছে বড্ড বড় ব্যাপার। সেই সময়টাকে মেনটেন করে নিয়ে যদি আমরা সংসারে কাজগুলো করি, তাহলে কিন্তু সময়ের মধ্যে সুন্দরভাবে সবটা শেষও করতে পারি, পরিশ্রমটাও কম হয়। আর বুদ্ধি করে যদি প্ল্যান করে নিয়ে আমরা কাজগুলোকে করি, তাহলে পরিবারের সাথেও আমরা অনেকটা সময় কাটাতে পারি। আমরা গৃহিণীরা তো শুধু একটা দিকে কাজ করলেই চলে না, সব দিকটা আমাদের খেয়াল করতে হয়। সব কিছু মাথায় রেখেই তবে আমাদের কাজকর্মগুলো শুরু থেকে শেষ অবধি করতে লাগে। এখন সকাল 9টা মতো বাজে, চলে এসেছি সকালে জলখাবার বানাতে। গতকালের রুটি করা আছে, আর একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে রুটির সাথে মাখিয়ে নিলাম। প্রত্যেক হাউসওয়াইফকে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে কাজ করতে লাগে সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তাতে কিন্তু পরিশ্রমও অনেক হয়, আর এই সমস্ত কাজের কিন্তু কোনো রকম কোনো হিসেব নেই।
প্রত্যেকটা কোণা কোণা ধরে আমরা খেয়াল রেখে ঘরদোর পরিষ্কার করি, পরিবারের প্রত্যেক সদস্যদের খেয়াল রাখি। তার সাথে তো রান্না বান্না, ছেলে মেয়েদের পড়াশুনো, ঘরের কাজকর্ম তো আছেই। কিছু কিছু মানুষকে তো ঘরের সাথে বাইরের দিকটাও সামলাতে লাগে। একটু বুদ্ধি করে কাজ করতে হবে, তাতে করে পরিশ্রমটাও একটু কম হবে আর সুন্দর করে পরিপাটিভাবে আমরা সংসারটাকেও গুছিয়ে নিতে পারবো। গতকালকে তো কাতলা মাছ বানিয়েছিলাম, আজকের জন্য 3 পিস আলু দিয়ে সেই মাছের কষা বানানো রয়েছে। আজকে একটুখানি ভাত বানাবো আর ডাল আর পাঁপড় ভাজা। সকালবেলাতে ছাদটা পরিষ্কার করার আগে ছাদে দড়িতে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো তো তুলে নিলাম, সেইগুলোকে ভাঁজ করে সবটা আলনাতে গুছিয়ে নিচ্ছি। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলাতেই চালটা ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই মুহূর্তে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। মুসুর ডালটা সিদ্ধ করছি। ঘরটাতে যেটুকুনি গোছানোর আছে গুছিয়ে নিয়ে গিয়ে ডালটাতে ফোড়ন দিয়ে নেব। আমাদের ঘর সংসারের কাজগুলো একের পর এক থেকেই যায়, মনে হয় যেন কোনটার পরে কোনটা করব। প্রত্যেকটাই যেন মনে হয় আগে করলে ভালো হয়, তবে সেটা তো আর সম্ভব নয়। সব কাজটাই স্টেপ বাই স্টেপ করাটা ভালো। একের পর এক কাজ একটু বুদ্ধি করে পরপর যদি সময় বেঁধে নিয়ে আমরা করি তাহলে কিন্তু সময়ের মধ্যে সবটা সুন্দরভাবে শেষও করতে পারি। এরই ফাঁকে ভাতটা আমার হয়ে গেছে আর ভাতটা উপরও দিয়ে নিয়েছি। ছাদে রাখা মাল্টি কালারের যে ড্রয়ারটা আছে, ছাদে যেহেতু থাকে এই সাদা অংশগুলো ভীষণ অপরিষ্কার হয়ে যায়। মাসে একবার করে এই সাদা অংশটা আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তবে ড্রয়ারগুলো যে প্রত্যেকটা মাসেই পরিষ্কার করতে লাগে তেমনটা নয়। রান্নাঘরে চলে এসেছি, ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি আর খাবার আগে গরম গরম পাঁপড়টা ভেজে নেব। ভাতটা তো হয়ে গেছে আর ফ্রিজ থেকে মাছের ঝোলের বাটিটা বের করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।